আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে যে এইরকম একটা আবেদন বা অ্যাপিলকে খারিজ করে দেওয়ার জন্য। এই দেশ ধর্মনিরপেক্ষ, আর এই দেশের সকল নাগরিকের অধিকার আছে যার যার ধর্ম পালন করার, আর সেই অধিকারটা দিয়েছে এই দেশের সংবিধান। যে সংবিধানের আর্টিকেল 25-এ লেখা আছে এভরি ম্যান হ্যাজ দ্য রাইট টু প্র্যাকটিস দেয়ার ওন রিলিজিয়ন। এই দেশ কোনো ধর্মের কোনো কিতাব বা কোনো ধর্মের কোনো বই দিয়ে চলে না। এই দেশটা চলে একমাত্র একটা বই দিয়ে, যেটা দেশের সংবিধান। এই দেশের মানুষকে বুঝতে হবে যে এখন এই সংবিধানের ওপর আক্রমণ হচ্ছে। যারা দেশ চালাচ্ছে, যারা কেন্দ্রের সরকারে বসে আছে, তারা সংবিধানকে আক্রমণ করছে। তারা চাইছে এই ধর্মনিরপেক্ষ দেশের অস্তিত্বকে বদলে দিতে। অবিলম্বে ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষকে বলবো জাগতে। সংবিধানকে আমাদের বাঁচাতে হবে। সংবিধান না বাঁচলে এই দেশের অস্তিত্ব থাকবে না। এই দেশের সংস্কৃতি, এই দেশের কৃষ্টি সব নষ্ট করে দেবে এই বিজেপির সরকার। তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা সংবিধান মানে না, তারা মুসলমান বিরোধী। যে দল কেন্দ্রের সরকার চালায়, সেই দল যদি সংবিধানকে না মানে, সেই দল যদি বারংবার সংবিধানের অবমাননা করে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে কার্যকলাপ করে, তাহলে তো কোনো রাজনৈতিক দল কিছু করতে পারবে না। মানুষকে জাগ্রত হতে হবে, বাংলার মানুষকে, দেশের মানুষকে জাগ্রত হয়ে এই রকম একটা সরকারকে গদিচ্যুত, ক্ষমতাচ্যুত করতে হবে, নইলে পুরো দেশটাকে এরা মণিপুর করে দেবে। আমাকে একটা কথা বলুন তো, আমি একটা জিনিস বুঝি না। বিজেপির নেতারা দেখবেন এখন বলছে বাটেঙ্গে তো কাটেঙ্গে। নরেন্দ্র মোদী সেদিন মঞ্চ থেকে বললেন এক হ্যায় তো সেফ হ্যায়। কখনো কখনো এরা বলছে হিন্দু খাতরে মে হ্যায়। আমার একটা প্রশ্ন, যে যখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, যখন ভারতবর্ষের 90% রাজ্যে বিজেপির সরকার আছে, ভারতবর্ষের চিফ জাস্টিস ধর্মীয়ভাবে হিন্দু, ভারতবর্ষের 3টে সেনা প্রধান, তার মধ্যে 2জন হিন্দু, 1জন শিখ, সেই অবস্থায় যদি 80% বা 70% ভারতবর্ষের হিন্দু যারা সংখ্যাগুরু, তারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে নরেন্দ্র মোদী বা বিজেপির সরকারের কি ক্ষমতায় থাকার কোনো মানে হয়? যখন বিজেপি বলছে যে হিন্দু সুরক্ষিত নয়, হিন্দু হচ্ছে এই ভারতবর্ষের 70% মানুষ, সংখ্যাগুরু হিন্দুরা, সংখ্যালঘু মুসলিমরা। তো সংখ্যাগুরু মানুষকে যদি সুরক্ষা দিতে না পারে কেন্দ্রীয় সরকার বা দেশের প্রধানমন্ত্রী, তাহলে তার কি নৈতিক অধিকার আছে দেশের সরকার চালানোর বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকার? এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই। এই প্রশ্নটা কেউ করছে না। আমি বাংলার ছেলে। 2014 সালের আগে এই বাংলায় কোনো দিন আমি কোনো হিন্দু মুসলিম শুনিনি। আমরা ইফতারেও যাই, আমরা ঈদে বিরিয়ানিও খাই, আমরা দুর্গাপুজোও পালন করি। আবার মুসলিমরাও আমাদের দুর্গাপুজোয় পালন করে, আমাদের সাথে কালী পুজোর বোম পটকা ফাটায়। এসব কোনো দিন এই বাংলায় আমি দেখিনি। এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা নজরুল ইসলামের বাংলা। এই বাংলায় কোনো দিন ধর্ম নিয়ে রাজনীতি হয় না। আর সেখানে আমি এটাও বলবো যে আপনি যদি 2011 থেকে 2024 অবধি তৃণমূল এবং কংগ্রেস বা বামফ্রন্টের ম্যানিফেস্টো যদি দেখেন, যদিও তারা আমাদের বিরোধী দল, বাট তারাও কোনো দিন ধর্ম নিয়ে রাজনীতি করেনি। একমাত্র দল বিজেপি যারা ম্যানিফেস্টোতেও ধর্ম লেখে, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম কেন রাজনীতির ভিত্তি হবে? উন্নয়ন হবে রাজনীতির ভিত্তি, মানুষের জন্য কাজ করা হবে রাজনীতির ভিত্তি। আজকে ভবিষ্যতে যদি আমি কোনো দিন বিধায়ক হই বা সাংসদ হই বা হোয়াটএভার, বা আমার মতো অন্য কেউ যদি হয়, তার কাজ কি? তার কাজ, সে যে দলেরই হোক না কেন, তার কাজ তার অঞ্চল, তার বিধানসভা বা তার সংসদীয় এলাকায় মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য উন্নয়ন করা। তার সাথে ধর্মের কি সম্পর্ক? আমি তো এটাই বুঝতে পারছি না যে রাজনীতির সাথে ধর্মের কি সম্পর্ক। আর এটা আমদানি করেছে এই বিজেপি, আর পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বিষ ঢেলে দিয়েছে। এরা যা করছে, এদের যদি অবিলম্বে খুব শিগগিরই গদিচ্যুত না করা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি পুরো ভারতবর্ষকে মণিপুরে পরিণত করবে। উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে না, আমি ভিডিও দেখেছি, সারা ভারতবর্ষের মানুষ ভিডিওটি দেখেছে। এটা না, আমি না এখনও বুঝতে পারছি না এটা কী করে একটা সভ্য সমাজে সম্ভব। যোগী মোদির ডবল ইঞ্জিন মডেল ইউপিতে আজকে কিছু অংশের আইন ব্যবস্থাও কিছু অংশে ফটফট করে বলে দিচ্ছে যে একটা মসজিদে গিয়ে সার্ভে হবে।
আমি একটা আজকে বড় কথা বলতে চাই। আজকে ধরুন বিজেপি বলছে বা কিছু অতি ডানপন্থী নেতারা চিৎকার করে বলছে অরঙ্গজেব, বাবুর, মুঘল রাজারা এসছিল, প্রচুর হিন্দু হত্যা করে, প্রচুর মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, আমরা তাদের প্রতিবাদে ইতিহাস বদলাতে চাইছি। কেউ মুঘলদের সাপোর্ট করে না, আর সেই সময় যদি গণহত্যা হয়ে থাকে সেটাও কেউ সাপোর্ট করে না। কিন্তু আজকের দিনে যে ধর্মীয় স্থানগুলো আছে, এটা শুধু আমার কথা না, আরএসএস প্রধান মোহন ভাগবতের কথা, যে আজকে যে ধর্মীয় স্থানগুলো আছে তারা তো কেউ বাইরের থেকে আসেনি মুঘলদের মতো, তারা তো কেউ বহিরাগত না, তারা এই দেশের নাগরিক, তারা সংবিধান মেনে তাদের ধর্ম পালন করছে। আর তাদের ধর্মস্থান যদি এখন ভেঙে দেওয়া হয় বা যেটা বিজেপি ওই আন্দোলন করে 500 বছরের যে মসজিদটা ভেঙেছিল, আর তাতে যদি বিজেপির পুলিশ বা বিজেপির সরকারের পুলিশ উর্দি পরে বুক লক্ষ্য করে গুলি চালিয়ে 5 জনের হত্যা করে, তাহলে আমাকে দয়া করে একটা কথা বলুন তো, মুঘল রাজাদের আর বিজেপির নেতাদের মধ্যে তাহলে কী পার্থক্য রয়ে গেল? অরঙ্গজেব আর নরেন্দ্র মোদীর মধ্যে কী পার্থক্য রয়ে গেল? দুজনেই তো মানুষ খুন করছে, দুজনেই তো আরেকটা ধর্মের ধর্মীয় স্থান, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সেই ধর্মীয় স্থানগুলো ভেঙে ফেলছে। তাহলে তফাৎটা কোথায় মুঘলদের মধ্যে আর বিজেপিদের মধ্যে? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, একটা সার্ভে অর্ডার হলো, সার্ভে করতে যাওয়ার সময় আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন, যে আইনজীবী কোর্টে গিয়ে অ্যাপিলটা দিয়েছে, যার অ্যাপিল গ্রাহ্য করে সার্ভেটা অর্ডার করা হয়, সেই উকিল যখন সিকিউরিটি নিয়ে আর কিছু সরকারের অফিসারদের নিয়ে যাচ্ছে, সেখানে তার পেছনে একটা বিরাট মিছিল স্লোগানিং করছে। তারপরে উল্টো দিক থেকে কিছু মানুষ প্রতিবাদ করেছে, তারপরে পুলিশ লাঠিচার্জ করলো, তারপরে ইট বৃষ্টি হলো দুদিকেই। তারপরে দেখলাম একটা ভিডিওতে ইউপি পুলিশ, ওখানের পুলিশ উর্দি পরে বলছে গুলি চালাও, গুলি চালাও, সব মিলকে গুলি চালাও বলে প্রতিবাদ যারা করছে প্রতিবাদীদের বুক লক্ষ্য করে গুলি চালানো হলো, 5 জনকে খুন করা হলো। কোনো সভ্য সমাজে সম্ভব? এবার আমি আপনাদের প্রশ্ন করছি, বাংলার মানুষকে প্রশ্ন করছি, মনে পড়ে আরজি কর আবাহয় বিজেপির দুষ্কৃতী দুর্বৃত্তরা কিভাবে নবান্ন অভিযানের নামে হামলা করেছিল? কি করেছিল কলকাতা পুলিশ? জল কামান, কাঁদানে গ্যাস আর অল্প একটুখানি লাঠিচার্জ। তাও যখন বিজেপি দুষ্কৃতীরা ভাঙচুর শুরু করেছিল। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ভাবুন তো, এই ঘটনা যদি কলকাতার বুকে ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো? এখনই তো দ্রোহের টার্নিভাল চিৎকার হামাগুড়ি শুরু হয়ে যেত। তো এই বিজেপি আর তৃণমূলের মধ্যে এই ফারাকটা মানুষের বোঝা উচিত। আর আমার মনে হয়, আমি আবারও বলছি, আজকে সংবিধান দিবস, সংবিধান দিবসের দিন আমাদের সংবিধান একটা কথা বলেছে যে এই দেশের যারা নাগরিক তাদের নিজেদের ধর্ম পালন করার অধিকার আছে। আর এই দেশটা কিন্তু সংবিধান দিয়ে চলে, কোনো ধর্মীয় গ্রন্থ দিয়ে নয়। এটা কিন্তু মানুষের মনে রাখা উচিত।